ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটর্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমি এখন তোমাদের সামনে কোন টপিকসটা নিয়ে আলোচনা করব। আমি এখন তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো উইলিয়াম শেক্সপিয়রের লেখা ম্যাকবেথ নাটকটি। ম্যাকবেথ নামটি আশা করছি তোমরা সবাই শুনেছো এবং আমি তোমাদেরকে চেষ্টা করব যে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ম্যাকবেথ নাটকটা যাতে বলতে পারি, ঠিক আছে? তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে আমি অবশ্যই আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে তোমরা ম্যাকবেথ নাটকটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তো দেখো, এই নাটকটা সম্পূর্ণভাবে ভালো করে বুঝতে গেলে তোমাদেরকে প্রথমে নাটকটার যে সমস্ত চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে বুঝতে হবে। শুধু বোঝা নয়, সেগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে ম্যাকবেথ নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমাদের এই নাটকের যে নায়ক সে হলো ম্যাকবেথ। এবং এই নায়ক সে এই নাটকের যে হিরো, এ কেমন টাইপের হিরো? এ হচ্ছে হিরো স্কটল্যান্ডের যে রাজা। অর্থাৎ তোমাদেরকে আমি কথা বলবো, তার সাথে সাথে আমি তোমাদেরকে এখানে চরিত্রের নামগুলো একটা একটা করে লিখবো এবং তোমরা যদি এরকমভাবে দেখতে থাকো, ঠিক আছে, শুনতে থাকো, আর যদি বোর্ডের এগুলো আমি যে নামটামগুলো লিখবো সেগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলেই তোমরা গল্পটা বুঝতে পারবে পুরোটা, ঠিক আছে? তো দেখো, যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে কি স্কটল্যান্ড, ঠিক আছে? সেই জায়গাটার নাম হচ্ছে স্কটল্যান্ড। এই স্কটল্যান্ড দেশেরই এই গল্প, ম্যাকবেথ গল্পটা। তো ম্যাকবেথ আর ব্যাংকো, এরা দুজন এদের দুজনের মধ্যে খুব ইন্টিমেসি আছে। এরা দুজন একে অপরের বন্ধু। এরা দুজন নাটক যখন শুরু হয় একদম প্রথমেই এই দুজন এরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরবে এবং এটাতে সেম টাইম যখন ফিরবে তখন এদের দুজনের সঙ্গে দেখা হবে তিনটে ডাইনির, ঠিক আছে? 3 উইচেস, যেটা তোমরা পাবে বইতে, 3 উইচেস। 3 উইচেস, 3টি ডাইনির সঙ্গে দেখা হবে এবং দেখা হওয়ার পর এই 3টি ডাইনি ম্যাকবেথের সম্পর্কে প্রেডিক্ট করবে, অ্যাট দ্য সেম টাইম ব্যাংকো সম্বন্ধেও প্রেডিক্ট করবে। এবং এদের প্রেডিকশনগুলো শুনে এরা কিন্তু অত্যন্তই খুবই আশ্চর্য হয়ে যাবে, স্পেশালি ম্যাকবেথ। ব্যাংকো তাদের কথায়, তাদের ভবিষ্যৎবাণীতে যদিও এক বিন্দুমাত্র বিচলিত হবে না, কিন্তু ম্যাকবেথের মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি এই দেশের রাজা হব। সেই বাসনা, সেই তার স্বপ্ন তাদের কথাগুলো শুনে কিন্তু জাগরিত হয়, ঠিক আছে? তো এই 3টে ডাইনি, প্রথম ডাইনি ম্যাকবেথকে সম্বোধন করেছিল থেইন অফ গ্ল্যামিশ বলে। তারপরে ডাইনি তাকে সম্বোধন করলো থিন অফ কডর বলে। এবং শেষের যে ডাইনি, সেই ডাইনিটা বলেছিল কি, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, যে এরপর বা ভবিষ্যতে তুমি এই স্কটল্যান্ডের রাজা হবে। তো এই কথাটা শোনার পর কিন্তু ম্যাকবেথ কি করেছিল, ম্যাকবেথ চিঠি লিখে কোনো একজনের হাত দিয়ে তার স্ত্রীর কাছে সমস্ত বিষয়টাকে উপস্থাপন করেছিল যে আমি আসছিলাম ব্যাংকোর সঙ্গে, আস্তে আস্তে আমাদের দুজনের 3টে ডাইনির সঙ্গে সম্পর্ক হয়, আমি ভবিষ্যতে রাজা হব, এই কথাও এই 3টে ডাইনি বলেছিল। এবং আরেকটা যেটা খারাপ যে বিষয়টা ছিল, যে এই 3টে ডাইনি বলেছিল যে তুমি রাজা হবে, কিন্তু ব্যাংকো সম্পর্কে যখন বলেছিল তখন ব্যাংকোকে বলেছিল যে তুমি রাজা হবে না ঠিকই, কিন্তু তোমার সন্তানেরা কিন্তু এই দেশের রাজা হবে, ঠিক আছে? এবং তার দেখো, বিষয়টা বোঝা যায় যে ম্যাকবেথের পথের কাঁটা তাহলে বর্তমানে যে পথের কাঁটা সে হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের যে রাজা, সে তখন পথের কাঁটা। এবং সেই কাঁটা যদি সরানো হয়, নেক্সট তারপরে যে তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তারা হলো কিন্তু ব্যাংকোর সন্তান, ঠিক আছে? তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমান যে রাজা তার নাম কি? বর্তমান যে রাজা তার নাম হচ্ছে ডানকান, ঠিক আছে? ডানকান, এই ডানকান হচ্ছে বর্তমান রাজা। এই ডানকানের 2 সন্তান রয়েছে। সেই 2 সন্তানের নাম কি? আবার সেই 2 সন্তানের নাম হলো, একজনের নাম হচ্ছে ম্যালকম আর একজনের নাম হচ্ছে ডোনালবেন, ঠিক আছে? বড় ছেলে আর ছোট ছেলে, ম্যালকম আর ডোনালবেন। তো যদি ম্যাকবেথ যদি রাজা হয় তাহলে ম্যাকবেথের কি করণীয়? ম্যাকবেথের প্রথম করণীয় কি? যে বর্তমান রাজা তাকে হত্যা করা, অর্থাৎ ডানকান।
যে বর্তমানে রাজা তাকে হত্যা করা হচ্ছে ম্যাকবেথের প্রথম কাজ, তবে গিয়ে সে রাজা হবে। এবং ডানকানকে হত্যা করার পর তার কাজ হবে ব্যাংককে হত্যা করা এবং তার সন্তানদেরকে হত্যা করা, তবে গিয়ে তার রাস্তা সমস্ত মানে সম্পূর্ণভাবে পরিষ্কার হবে, তাই না? আর ব্যাংকর যে সন্তান, সেই সন্তানের নাম কি? সেই সন্তানের নাম হচ্ছে ফ্লিয়ান্স। ঠিক আছে। তো এখন যেহেতু ম্যাকবেথ এবং ব্যাংকো ওরা যুদ্ধ করে ফিরছিল এবং যুদ্ধে জয়ী হয়ে ফিরছিল, তাহলে কি দেশের সর্বত্র একটা মানে আনন্দের ভাব, খুশির মেজাজ চারিদিকে। তো সেই খুশিতে ডানকান দেখা করতে যাবে ম্যাকবেথের সঙ্গে, ম্যাকবেথের বাড়ি যাবে। ঠিক আছে, ম্যাকবেথের বাড়ি যাবে, ম্যাকবেথের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, সেখানেই ঘুমোবে এবং তারপরে আসবে। মানে জাস্ট একটা ভালোবাসা। এবং মানে এখানে রাজা প্রজার সম্পর্ক বাদ দিয়েও কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে কাকা ভাইপোর সম্পর্ক। ঠিক আছে, এখানে ডানকান কিন্তু ম্যাকবেথের সম্পর্ক অনুযায়ী কাকাবাবু হন, দূর সম্পর্ক অনুযায়ী। ঠিক আছে, তো ডানকান তাহলে যাবে ম্যাকবেথের বাড়ি। এবং ম্যাকবেথ বাড়িতে তো আর একা নেই, ম্যাকবেথের স্ত্রী আছে। ম্যাকবেথের স্ত্রীকে আমরা কিন্তু লেডি ম্যাকবেথ বলে জানবো। ঠিক আছে, লেডি ম্যাকবেথ। ঠিক আছে, ডানকান, ম্যালকম, ডোনাল্ডবেন, আরও অনেক থেনস মানে কি? এক একটা জায়গা যারা প্রধান তাদেরকে থেন বলা হয়। তাহলে তারাও তো সম্মানীয় মানুষ, নোবেল ম্যান। তো ডানকান, তার এই দুই ছেলে আরও অনেক থেন মিলে যাবে ম্যাকবেথের বাড়ি। তো অনেক থেনের মধ্যে যাকে আমাদের মনে রাখা দরকার তার নামটা হচ্ছে ম্যাকডাফ। ঠিক আছে, তাহলে তোমরা এই নামটা মনে রাখবে, ম্যাকডাফ। ঠিক আছে, ম্যাকডাফ আর ম্যাকবেথ দুটো নাম প্রায় সেম, কেউ গুলিয়ে যেও না। ঠিক আছে, তো যখন সবাই যাবে তখন কি বলতো, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এরা স্বামী স্ত্রী দুজনে কি প্ল্যান করবে? এরা প্ল্যান করবে যে ডানকান যখন রাত্রিবেলায় ঘুমোবে তখন তাকে হত্যা করবে। ঠিক আছে, এবং তার জন্য ম্যাকবেথ যদিও প্রথম একটা কি নাকচ ভাব তার মধ্যে ছিল যে ডানকান সে একটা মানে ঈশ্বরতুল্য লোক, পিতৃতুল্য লোক, তাকে হত্যা করা একটা পাপ হবে, অনেক রকম চিন্তাভাবনা, অনেকটা কনফিউশন ছিল ম্যাকবেথের মধ্যে। কিন্তু সেই সমস্ত কনফিউশন দূর করে লেডি ম্যাকবেথ তাকে শুধু মানে উৎসাহিত করেনি, তাকে অনেক রকমভাবে প্ররোচনা করে, অনেক রকম কটু কথা বলেও কিন্তু তাকে শেষমেশ ম্যাকবেথকে রাজি করায় যে তোমাকে ডানকানকে হত্যা করতেই হবে আমাদের জন্য, কারণ আমরা দুজনে, তুমি রাজা হবে, আমি রানী হব। তাহলে শেষমেশ তিনটে ডাইনি তো ভবিষ্যৎবাণী করেই ছিল, এবং শেষে লেডি ম্যাকবেথের কথায় শেষ পর্যন্ত ম্যাকবেথ কি করে? ম্যাকবেথ কিন্তু ডানকানকে হত্যা করে। ঠিক আছে, তো তার জন্য কি বলা হয় দেখো, মানে অ্যাকর্ডিং টু মেনি ক্রিটিক্স, অনেক সমালোচক মনে করেন মানে লেডি ম্যাকবেথ ইজ দ্য ফোর্থ উইচ। ঠিক আছে, এখানে রয়েছে থার্ড উইচ, তিনটে ডাইনি তো রয়েছে, কিন্তু অনেকে মানে বলে লেডি ম্যাকবেথকে কি ফোর্থ উইচ বলে। ঠিক আছে, তো যাই হোক সেই বিষয়টা, ম্যাকবেথ শেষমেশ ডানকানকে হত্যা করবে, এবং ডানকানকে হত্যা করার পর রাজ্যে একটা, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ অনেক কায়দা করে ম্যাকবেথ হত্যা করে। কায়দাটা কি? কায়দাটা হচ্ছে ডানকান যখন রাত্রিবেলায় হত্যা করতে যায়, তখন ডানকান যে রুমে ঘুমোচ্ছিল সেই রুমের বাইরে দুইজন প্রহরী ছিল, মানে দুজন গার্ড ছিল রাজাকে গার্ড দেওয়ার জন্য। মধ্যরাত্রিতে ম্যাকবেথ যখন রাজাকে হত্যা করে বের হয়, তারপর যখন তার স্ত্রীর কাছে আসে, তখন তার স্ত্রী কি করেছিল? তার স্ত্রী তার হাত থেকে ছোরা নিয়ে হাতে রক্ত লাগিয়ে, সমস্ত রক্ত কিন্তু ওই যে প্রহরীগুলো যেগুলো রাজাকে গার্ড দিচ্ছিল সেই প্রহরীদের পোশাকে, হাতে, গালে, মুখে, চারিদিকে কিন্তু লাগিয়ে দেয়। ঠিক আছে, সকালবেলা যখন সবাই ওই জায়গায় উপস্থিত হয় তখন দেখে যে ডানকান মৃত অবস্থায় পড়ে আছে, আর প্রহরীদের শরীরে, জামায়, পোশাকের মধ্যে, হাতে, গালে রক্ত লেগে আছে। তাহলে প্রথম যে সাসপেকশন, যে সন্দেহটা, সেই সন্দেহটা সবাইকার কিন্তু যায় সেই প্রহরীর দিকে, এবং এটা ছিল একটা প্রি প্ল্যান, ম্যাকবেথের এটা একটা প্রি প্ল্যান ছিল। ঠিক আছে,
তো ম্যাকবেথ তখন কি করেছিল, সেই মুহূর্তেই কায়দা করে সেই দুজনকে হত্যা করে, মানে সেই দুজন প্রহরীকে হত্যা করে। তাহলে সেই প্রহরীগুলো যদি বা গার্ডগুলো যদি বেঁচে থাকে, তাহলে মানে একটা আইন কানুন দেশে তো আছেই, সেই আইনের পথ ধরে চলবে, তাতে কি মানে ম্যাকবেথ হয়তো ধরা পড়ে যেতে পারে। সেই অনেক কিছু ভেবে চিনতে সেই দুজন গার্ডকে কিন্তু হত্যা করে দিয়েছিল ম্যাকবেথ, এবং সেই সকাল সকালেই হত্যা করে দিয়েছিল। মাঝরাতে হত্যা করেছিল ডানকানকে এবং সকাল সকাল হত্যা করেছিল ওই দুই প্রহরীকে। তো সেই সময় যখন এই সমস্ত কিছু আলোচনা চলে, তখন ডানকানের দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড, এরা দুই ভাই যুক্তি করলো যে দেখো, যে আমাদের বাবাকে হত্যা করেছে সেই হত্যাকারী কিন্তু আমাদের এখানেই আছে, সে আমাদের সঙ্গে নাটক করছে, এবং যে হত্যা করেছে আমাদের বাবাকে তার নিশ্চয়ই একটা কুমতলব আছে, এবং সেই কুমতলবটা পরিষ্কার যে সে রাজা হওয়ার জন্যই বাবাকে হত্যা করেছে। তাহলে দুই ভাই প্ল্যান করলো যে বড় ছেলে বলল আমি চলে যাচ্ছি ইংল্যান্ডে, আর তুই চলে যা আয়ারল্যান্ডে। তাহলে ম্যালকম চলে গেল ইংল্যান্ডে এবং ডোনাল্ড চলে গেল আয়ারল্যান্ডে। ঠিক আছে, তাহলে দুই ছেলে কিন্তু দেশ ছেড়ে দিল, একজন ইংল্যান্ড একজন আয়ারল্যান্ড। এগুলো মনে রাখবে, ঠিক আছে? মনে রাখলে পরে গল্পটা তোমাদের কাছে একটা মানে কি বলবো, যে একটা ধারণা তৈরি হবে। নেক্সট, এখন যা ঘটার তো ঘটেই গেছে। তারপর কিন্তু সত্যি ম্যাকবেথ কিন্তু রাজা হয়, কারণ ডানকানের পর যারা সিংহাসন পাওয়ার যারা সত্যিকারের উত্তরাধিকারী তারা তো নেই, তাহলে তাদের পরে কে আছে? তাদের পরে ম্যাকবেথ আছে। তাহলে ম্যাকবেথ স্বাভাবিকভাবে রাজা হয় স্কটল্যান্ডে। ঠিক আছে, তাহলে ডাইনিদের কিন্তু ভবিষ্যৎবাণী যেটা করেছিল সেটা কিন্তু মিলে গেল। এরপর যে বিষয়টা হচ্ছে যে কিছুদিন যাওয়ার পর লেডি ম্যাকবেথ তাদের মনে তো মানে চিন্তা আছেই যে নেক্সট যে ডাইনিগুলো যে ভবিষ্যৎবাণী করেছিল যে ব্যাংকোর সন্তান রাজা হবে, তা ব্যাংকোর সন্তানকে ফ্লিয়ান্স। তাহলে ম্যাকবেথের সেকেন্ড টার্গেট কে ছিল? ফ্লিয়ান্স ছিল, তাই না? তো এটা ভোজন সভার আয়োজন করা হয়। সেই ভোজন সভায় সমস্ত মানুষদেরকে ডাকা হয়, মানে ম্যাকবেথ রাজা হওয়ার পর ডাকার পর সেই সময় ম্যাকবেথ কতগুলো মানে ভাড়াটে গুন্ডা ঠিক করে এবং সেই গুন্ডাদেরকে বলে, নির্দেশ দেয় তারা যেন ব্যাংকোকে এবং ফ্লিয়ান্সকে হত্যা করে। যখন তারা সেই ভোজন সভায় আসবে, রাস্তায় যেন তাদেরকে হত্যা করা হয়। কথা মতো সেই সমস্ত ভাড়াটে গুন্ডাগুলো কি করেছিল, যখন ব্যাংকো এবং ফ্লিয়ান্স সেই ভোজন সভায় যখন আসছিল, ম্যাকবেথের প্রাসাদের দিকে যখন আসছিল, তখন সেই গুন্ডারা তাদেরকে আক্রমণ করে এবং তারা ফ্লিয়ান্সকে হত্যা করতে সক্ষম হয়, ব্যাংকোকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যায়। ঠিক আছে, ডানকানকে তো হত্যা করেই দিয়েছে। আচ্ছা, ফ্লিয়ান্স চলে যায়। তার মানে ম্যাকবেথ যেটা চেয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি। ম্যাকবেথ দুজনকেই চেয়েছিল হত্যা করতে, তাহলে একজন মারা গেল, একজন মারা যায়নি। তো সেই ভোজন সভায় যে জায়গাটা, যেটা হচ্ছে ব্যানকুয়েট সিন, যেটাকে তোমরা জানবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ড্রামা। ইম্পর্ট্যান্ট পার্ট এই জন্যই যে ম্যাকবেথ মানে এতটাই হট প্রেসড মাইন্ডেড হয়ে গিয়েছিল, ঠিক আছে, মানে সে ব্যাংকোর ভূত দেখতে পাচ্ছিল, মানে ব্যাংকোকে দেখতে পাচ্ছিল, ব্যাংকোকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাচ্ছিল, এবং ম্যাকবেথের যে জায়গাটায় ম্যাকবেথ বসবে, সবার সঙ্গে বসে একসঙ্গে খাবে, সেই জায়গাটা দেখতে পাচ্ছিল, মানে তার জায়গায় দেখতে পাচ্ছিল ব্যাংকো বসে আছে এবং ব্যাংকো তার দিকে তাকিয়ে আছে রক্তাক্ত অবস্থায়। সেই দৃশ্য দেখে ম্যাকবেথ প্রচণ্ড ঘাবড়ে যায় এবং মানে সে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলতে শুরু করে এবং এমন কথাবার্তা বলতে শুরু করে যে কথাগুলো বললে পরে অন্যান্য যারা ইনভাইটেড পার্সনগুলো অলরেডি এসেছে, এরকম বলতে বলতে হয়তো সত্যি কথাটাও তার কাছ থেকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু সেই সময় খুব চালাকির সঙ্গে লেডি ম্যাকবেথ ওই পুরো ভোজন সভাটা ক্যান্সেল করে দেয়। সমস্ত থেনদেরকে বলে যে আমার স্বামী ছোটোবেলা থেকে একটা রোগ আছে, সেই ছোটোবেলা থেকে এরকমভাবে মাঝে মাঝে একা একা চিৎকার চেঁচামেচি করে, তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করুন, আজকের এই ভোজন সভাটা মানে পোস্টপোন থাক। ঠিক আছে, মানে এটা লেডি ম্যাকবেথ খুব চালাকি করে বাকি সমস্ত থেনগুলোকে কিন্তু বিদায় করে দিল, পাঠিয়ে দিল। এবং তারপরে স্ত্রী হিসাবে তার কাজ ছিল তার স্বামীকে বোঝানো, তার স্বামীকে বারবার বোঝাচ্ছিল। তো যাক, সেই দৃশ্যটা গেল। সেই দৃশ্য যাওয়ার পর
যেটা ঘটতে থাকে সেটা হচ্ছে কি, ম্যাকবেথ উপলব্ধি করতে থাকে, বুঝতে পারে যে তার দেশের লোকেরা মানে তার প্রজারা কি আস্তে আস্তে তার বিরোধী হয়ে উঠছে, তাকে সামনে সম্মান দিচ্ছে কিন্তু তার পেছনে তার হয়ে কথা বলছে, এটা কিন্তু ম্যাকবেথ বুঝতে পারছিল। এবং একই সাথে সাথে লেডি ম্যাকবেথ কিন্তু সে আসলে একজন মহিলা ছিল। সে সাময়িক একটা কথা ম্যাকবেথকে প্ররোচনা করেছিল, উৎসাহ করেছিল হত্যা করার জন্য, কিন্তু পরবর্তীকালে লেডি ম্যাকবেথ নিজেই মানে বিবেকের দংশনে কষ্ট পায় এবং অসুস্থ হয়ে ওঠে। কেমন অসুস্থ হয়ে ওঠে? যেটা হচ্ছে, যেটাকে ইংরেজি ওয়ার্ডে বলা হচ্ছে সোমনাম্বুলিজম, অর্থাৎ ঘুমের ঘরে হাঁটা। লেডি ম্যাকবেথ কি ঘুমের ঘরে হাঁটতে শুরু করেছিল এবং এটা দিন দিন হওয়ার ফলে আস্তে আস্তে কি হয়, এটা মারাত্মক জায়গায় পৌঁছায় এই রোগটি, এবং শেষমেশ লেডি ম্যাকবেথ মারা যায়। তো তারপর লেডি ম্যাকবেথ মারা যাওয়ার পর ম্যাকবেথ কিন্তু সম্পূর্ণভাবে একা হয়ে যায়। ঠিক আছে, তো ম্যাকবেথ একা হয়ে যাওয়ার পর ম্যাকবেথ তখন ঠিক করে যে সে আবার সেই 3টে ডাইনির সঙ্গে দেখা করতে যাবে। হার্থ, HEARTH, হার্থ মানে কি, এখানে হার্থ মানে হচ্ছে ভাগাড়। সেই ভাগাড়ে ডাইনিগুলো আছে, ম্যাকবেথ জানে সেখানে গেলে সে তাদের সঙ্গে দেখা করবে, তাদের সঙ্গে কথা বলবে। তো ম্যাকবেথ রীতিমতো যায় তাদের কাছে যাওয়ার পর তাদেরকে তার সমস্যার কথাগুলো বলে এবং বলার পর সেই 3টে ডাইনি তাকে নির্দেশ দেয় সে যেন তাদের তারা যজ্ঞ করছিল আর কি, হ্যাঁ, তাদের ডাইনিদের যজ্ঞ তো বুঝতে পারছো, সেগুলো তোমরা টেক্সটটা পড়বে, ডিটেলস পড়বে, তাহলে বুঝতে পারবে যে কীভাবে তারা যজ্ঞ করছিল। তো সেই কড়াইয়ের দিকে তাকাতে বলে, কড়াইয়ের দিকে তাকালে পরে ম্যাকবেথ ছায়া দেখতে পাবে, অ্যাপারিশন। ঠিক আছে, মূল টেক্সট বই তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে অ্যাপারিশন। তো সেই ছায়া দেখছিল। তো প্রথম যে ছায়াটা আসলো সেই ছায়াটা কি, সেই ছায়াটা ম্যাকবেথকে বলল যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, তুমি শুধু মানে কি ওই যে ম্যাকডাফের কাছ থেকে দূরে দূরে থাকবে। তারপরে আরেকটা ছায়া বলেছিল যে এমন কোনো মানুষ যে মায়ের গর্ভ থেকে জন্মেছে সে তোমাকে হত্যা করতে পারবে না, মানে তার মানে কি, এক কথাই যেটা দাঁড়াচ্ছে যে কোনো মানুষ তোমাকে হত্যা করতে পারবে না, এরকম কথা বলেছিল একটা ডাইনি। আর একটা ডাইনি বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত একটা জঙ্গল হাঁটছে সেই জঙ্গলটা না হাঁটা অবধি তুমি কিন্তু মানে সুরক্ষিত থাকবে। ঠিক আছে, সেই জঙ্গলটার নাম হচ্ছে বীরনাম উড, মানে বীরনাম জঙ্গল। এই জঙ্গলটা হাঁটবে। তাহলে দেখো যে কথাগুলো বললো এই 3টে ডাইনি, এই কথাগুলো কিন্তু মানে বাস্তবে রূপায়িত হওয়া খুবই কঠিন। কোনো মায়ের গর্ভ থেকে জন্মানো কোনো সন্তান তাকে হত্যা করতে পারবে না। তো তারপর সেই ডাইনিগুলো এরকম প্রেডিকশন করলো ম্যাকবেথের সম্পর্কে, ঠিক আছে। তো তাতে ম্যাকবেথ একটু আশ্বস্ত হলো যে এরকম তো হতেই পারে না, তাহলে সে নিশ্চিন্তে থাকতে শুরু করলো। কিন্তু যখন শেষ সময় আসলো সেই সময় কি করেছিল, এই যে ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল এবং সেই ইংল্যান্ডে কিন্তু ম্যালকম আর ম্যাকডাফ দুজনে মিলে কিন্তু আস্তে আস্তে একটা সেনাবাহিনী গঠন করে এবং সেই সেনাবাহিনী কি, সেই যে বীরনাম জঙ্গল যার কথা ডাইনিরা বলেছিল, সেই বীরনাম জঙ্গলের ডাল কেটে তারা সামনে ধরে আস্তে আস্তে এগোতে থাকে। আর ম্যাকবেথের রাজপ্রাসাদ থেকে যে লক্ষ্য করছিল সেটা খালি চোখ দিয়েই হোক বা দূরবীন দিয়েই হোক, তখন দেখলো কি গাছগুলো আস্তে আস্তে সামনের দিকে আসছে। তখন এটা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। ঠিক আছে, ভয় পাওয়ার পর সে ছুটে ম্যাকবেথের কাছে গিয়েছিল এবং ম্যাকবেথকে বলল যে মহারাজ এরকম ব্যাপার, জঙ্গল হাঁটতে শুরু করেছে। তো এরকম কথা শুনে ম্যাকবেথ ভয় পেয়ে গিয়েছিল এবং সে কিন্তু ম্যাকবেথ বুঝতে পারলো যে ডাইনিটা কিন্তু মানে দুরকম কথা বলেছে, এটা কিন্তু মানে তাদের প্রতি যে বিশ্বাস ছিল ডাইনিদের প্রতি, সেই বিশ্বাসটা কিন্তু ম্যাকবেথের উবে গেল। ঠিক আছে, তারপর একদম শেষে কি হয়, কি দেখা যায় যে ম্যাকডাফ এবং ম্যাকবেথের লড়াই শুরু হয়, এদের ফাইটিং শুরু হয়। এবং সেই সময় ম্যাকডাফকে বলে যে তুমি আমাকে ভয় দেখিও না, কারণ কোনো মহিলার গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষ আমার সঙ্গে বা আমাকে হত্যা করতে পারবে না। তখন ম্যাকডাফ বলল যে আমি আমার মায়ের গর্ভের মানে যেটা ন্যাচারাল বার্থ, স্বাভাবিক সময়ের অনেক আগেই আমি আমার মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলাম, অর্থাৎ যেটা আমরা বর্তমানে সিজার বলি। ঠিক আছে, অর্থাৎ সিজার করার কথা বলছে এখানে ম্যাকডাফ। তো ম্যাকবেথ তখনও আবার বুঝতে পারলো
আরও মানে একদম 100% শিওর হয়ে গেল ডাইনিরা কখনোই ভালো কথা বলতে পারে না। তাদের কথার মধ্যে অনেক প্যাঁচ থাকে। এবং ম্যাকবেথকে শেষমেশ হত্যা করলো, ম্যাকবেথের পতন হলো, এবং তারপর আবার যে সত্যিকারের যে উত্তরাধিকারী রাজা হওয়ার, ঠিক আছে, সেই আবার স্কটল্যান্ডের রাজা হলো, অর্থাৎ ম্যালকম শেষমেশ স্কটল্যান্ডের রাজা হলো। ঠিক আছে, তো ডিয়ার সাবস্ক্রাইবার, তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি।